শহরে দমবন্ধ করা পরিবেশ আর এই কোলাহল মুক্ত একটু শান্তি পেতে মানে কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। তো একটু শান্তির জন্য না ভাবলাম একদিনের জন্য হলেও ঢাকার বাইরে যেতে হবে, এই পরিবেশ আর ভালো লাগছে না। তাই কোনো রকম দুই কলিগকে একদম থ্রেড দিয়ে ছুটি নিয়ে নিয়েছি। ছুটি নিয়ে আমি আমার সবকিছু গুছিয়ে আবার চলে যাব। তবে ভয় ছিল আমি সকালে উঠে আমার স্থলে যাইতে পারবো কিনা, কারণ আমি যে অলস সকালে উঠতেই পারি না। কিন্তু না, এদিকে আমি খুব পারফেক্ট। এই দেখো, ভোর 5:30 বাজে। মানে তখন আমি ঘুম থেকে অলরেডি উঠে গেছি, যে মানুষ আমি 10টার আগে ঘুম থেকে উঠতেও পারি না, সেই মানুষ আমি 5:30টায় উঠে গেছি। এখানে ভয়েস ওভারটা আমি দিই নাই, আর সরাসরি দিলাম। আমার মুখটা কত ফুলা ফুলা লাগতেছে, কেমন যেন একটা বিশ্রী লাগতেছে, চুলে আউলা ঝাউলা। ঘুম থেকে উঠছি সকাল সকাল, এত ঠান্ডা। আসলে বাসায় থাকলে সেই ঠান্ডাটা বোঝা যায় না। সকালবেলা কিছু খাবো না এত সকালে, আমি জাস্ট একটু পানি খেয়ে নিলাম, কারণ বাসা থেকে নাকি একদম খালি মুখে বেরোতে না। তাই একটু পানি খেয়ে নিলাম। এবার কি করব, কতটুকু রেডি হব ভাবছিলাম। যেহেতু খুব ভোরে, সেহেতু আমার তেমন রেডি হওয়ার কিচ্ছু ছিল না। হাত পায়ে একটু লোশন দিয়ে নিচ্ছিলাম, কারণ হাত পা শুকনো লাগবে। আর ট্রেনে গিয়ে আমি ঘুমোবই। সো এজন্য আর তেমন কোনো রেডি হইনি, নরমাল একটা জামা পরে নিয়েছি। এরপর ভাবছি, মুখে আমি কিছুই দেই না নরমালি। আমার মুখে অন্য কোনো কিছু দিলেই ব্রণ হয়, তাই মুখে কিছুই দিব না। জাস্ট একটু লিপস্টিক দিব, চোখে একটু কাজল পরবো, আর চুলটা আঁচড়ে নিব। যেই কথা সেই কাজ। চোখে আগে কাজল দিয়ে নিচ্ছি। আমি না চোখে কাজল দিলে ঠিক এভাবেই কাজল দিই, একদম দুটা চোখ বন্ধ করে দেই টান। এক্ষেত্রে করে উপরেও হয় আর নিচেও হয়, দু জায়গাতেই হয়। তাই দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি রেডি হচ্ছিলাম, ওদিক দিয়ে আম্মু বলতেছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি কেমন, আর কত তাড়াতাড়ি করে? একটা মানুষ তো রেডি হতে একটু হলেও সময় লাগে। তো একটু সময়টুক তো আমাকে দিতেই হবে। তো আর কি, আমি এর থেকে আর বেশি কিছু দেব না, কারণ আমি এর থেকে বেশি কিছু দিইও না। এবার দেব লিপস্টিক, যার অল্প একটু ছোঁয়া দিব, কারণ এত ডিপ কালার আমার পছন্দ না। হালকা হালকা ঠোঁটে থাকবে, সেটা আমার অনেক পছন্দ। এই যে আমি রেডি হয়ে গেছি সিম্পল, কারণ আমি তো ট্রেনে যেয়ে ঘুমাবোই, আর কোনো কাজ নেই। একদম একটানা ঘুমে আমি চলে যাব আমার বাড়িতে। নাও, বাইরে অনেক ঠান্ডা, সোয়েটারটা পরে নিচ্ছি। সোয়েটারটা পরার আগে অবশ্য আম্মুকে জিজ্ঞেস করছিলাম, আম্মু বাইরে ঠান্ডা কেমন, সোয়েটার পরবো কিনা? আম্মু বলে পরে নে, পরে কিন্তু গরম ঠান্ডায় মরে যাবি। যদিও পরে বের হয়ে অনেক গরম লাগছে, কারণ কেন জানি সেই ঠান্ডাটা লাগে নাই, মানে একদম ওয়েদার নর্মাল ছিল। এটা আরো ১ সপ্তাহখানেক আগে ভিডিও, এই জন্যই তখন এত শীত পড়েও নাই ঢাকার মধ্যে। এরপর একটু কলারটা উঠায় দেখছিলাম কোন স্টাইলে ভালো লাগে, না এই স্টাইলে ভালো লাগে। নাও, আমি রেডি হয়ে গেছি, চলে এসে স্টেশন। আমি আমার সিটে খুঁজে নিয়েছি, সিট খুঁজে নিয়ে সবকিছু রেখে এরপরে এসে একটু ট্রেনের ভিডিও করে নিয়েছি। এ হচ্ছে ট্রেনের এন্ট্রি জায়গা। কেন জানি আমার ট্রেন খুব ভালো লাগে, আই লাভ ট্রেন। ট্রেন আর রিক্সা, এই দুইটা যানবাহন আমার খুব ভালো লাগে। সিটে উঠে দেখি আমার পাশের জানলাটা বন্ধ করা, এই জন্য এই কম্পার্টমেন্টের দায়িত্বে যিনি আছে তাকে বললাম যে আমার জানলাটা একটু খুলে দিবেন প্লিজ। উনি এত ভালো, আমার একবার বলাতেই উনি ওনার কাজটা করে দিল, মানে কম্পার্টমেন্টের জানলাটা খুলে দিল। আসলে কিছু কিছু মানুষের কাছে হেল্প চাইলে না একদমই রাস্তায় হেল্প করে না। আর কিছু কিছু মানুষ আছে একটু বললেই হেল্প করে দেয়। আমার সেই সমস্ত মানুষকে অনেক ভাল লাগে। মন থেকে আমি অনেক দোয়া দেই যে না, উনি আসলে অনেক ভালো এবং হেল্প করে দেয়। মানুষের রাস্তায় প্রয়োজন পড়তেই পারে বিপদে। একটু হেল্প করলে কি হয়, কিছু কিছু মানুষ একদমই করতে চায় না। এমন একটা ভান যে হেল্প করলে কি না কি হয়ে যাবে। বাট আমি উনার ফুল ফেসের ভিডিও নিতে পারি নাই। উইদাউট পারমিশন তো কারো ফেসের ভিডিও নেওয়ার আমার কোনো রাইট নাই। বাট উনি অনেক হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমি জানলায় বসে বসে আমি আমার জানলার পাশে ভিউ দেখছিলাম। পাশে আরেকটা ট্রেন যাবে, তারই চলছিল। এরপর দিয়েছিলাম একটা লম্বা চড়া ঘুম। ঘুম থেকে উঠে দেখি আমি ঢাকা ক্রস করে ফেলেছি। মানে অলমোস্ট আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। তারপরে
আম্মু বলতেছিল, "দেখ বাইরে কি কুয়াশা!" আসলেই পরে আমি যেয়ে দেখি এত কুয়াশা! নদীর যে এলাকা ছিল সেদিকে তো কিছুই দেখা যাচ্ছিল না। এ হচ্ছে ঘুম থেকে উঠে আমার লুক। একটা লম্বা চড়া ঘুম দিছি। ট্রেন থেকে নেমেই ছিল আরেকটু আমাদের কিছু দূর মানে ট্রেন থেকে নেমে আরো হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার আমাদের বাড়ি যেতে লাগে। তো সেই রাস্তাটুকুই দেখছিলাম। এই শীতের দিনে এই হালকা রোদে গ্রামের পরিবেশ খুবই ভাল লাগে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার মধ্যে এই রোডটা পড়ে। আম্মু এপাশে আমাকে শাপলা ফুল দেখাচ্ছিল। যদিও নেমে না দেখলে এত বোঝা যাচ্ছিল না। আর শাপলার এই এলাকাতেই আছে। আমাদের এলাকায় তেমন একটা এরকম শাপলা ফুল-টুল পাওয়া যায় না। আমি আমার চুলগুলা দেখছিলাম। চুলগুলা আকাশে হাওয়ায় উড়ে যাচ্ছিল। আমার চুলগুলো এত সুন্দরভাবে উঠতেছিল, আমার কাছে খুব ভাল লাগতেছিল। মানে মনে হচ্ছিল ঝিকঝাকে। আমার চুল দেখতে, দেখতে আমি চলে আসছি আমার বাড়িতে। ভাবা যায় আফটার 1 ইয়ার হবে। অলমোস্ট 1 ইয়ারই হবে। মানে ১ টা বছর পর। কাছাকাছি ১ বছর হবে না যদিও, তবু ১ বছরের কাছাকাছি সময় পরে আমি বাড়ি আসছি। কতদিন পর নিজের বাড়িতে পা রাখলাম। নিজের বাড়ির মাটিতে পা রাখলাম। এত ভালো লাগছে। বাইরের লোকটা দেখে কিছু বলো না। কারণ এভাবেই ঢেকে ঢুকে রাখা হয়। কারণ আমরা যদিও সবাই ঢাকায় থাকি, বাড়িতে থাকা হয় না। বছরে ১ বার কি ২ বার যাওয়া হয়। এজন্য বাড়িটা এই অবস্থাতেই আছে। রেগুলার লোক থাকা আর না থাকার মধ্যে অনেক পার্থক্য থাকে। এরপরে আমি তোমাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমার একমাত্র ড্রিম হাউস। মানে আমার পছন্দের হাউস।